যুদ্ধ সংঘাতে হতাশ মানুষ, বললেন প্রধান উপদেষ্টা। স্বার্থপরতার পথে চললে বড় দুর্যোগের শঙ্কায় উদ্বেগ। মাকে হাসপাতালে রেখে কেন্দ্রে দেরিতে আসা ছাত্রীর এইচএসসি পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আরও 4 দিনের রিমান্ডে সাবেক সিইসি নুরুল হুদা, মামলায় নতুন ধারা যোগ, আইনজীবীদের আপত্তি। প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উপস্থাপনের দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। সরকারি দপ্তরে বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে কঠিন ব্যবস্থা, হুঁশিয়ারি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দিয়ে জনপ্রত্যাশা পূরণ করে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, শুধু নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করলে হবে না, জুলাই অভ্যুত্থানের প্রত্যাশাও সরকারকে পূরণ করতে হবে। প্রশাসন কোনো নির্দিষ্ট দলের পক্ষে না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব, মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে ইনক্লুসিভ রাজনীতি, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতো বিভাজন সৃষ্টির সুযোগ নেই। অনুকূল পরিবেশে বাংলাদেশের সাথে সব বিষয়ে আলোচনায় আগ্রহী ভারত, জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। ডেঙ্গুতে দ্বিতীয়বার আক্রান্ত ব্যক্তির শারীরিক ক্ষতির ঝুঁকি বেশি, সাধারণ জ্বর 3 দিনের বেশি স্থায়ী হলে টেস্ট করার পরামর্শ চিকিৎসকদের। মোংলা বন্দর এলাকায় খালি লাইটার জাহাজের ধাক্কায় ডুবে গেছে 914 মেট্রিক টন ফ্লাই অ্যাশ বোঝাই এমভি মিজান নামের একটি লাইটার জাহাজ। নতুন চাল ওঠার পরও বাজারে সব ধরনের চালের দাম চড়া, বেড়েছে মাছের দামও। রাজধানীতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনিকে হত্যার পরিকল্পনা ছিল বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। 2 সপ্তাহের মধ্যে গাজায় সামরিক অভিযান বন্ধে একমত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ, তৃতীয় দিন শেষে পিছিয়ে 96 রানে। অস্ট্রেলিয়ান ক্লাব রেড বুল সলসবুর্গকে 3-0 গোলে উড়িয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে রিয়াল মাদ্রিদ। স্টার সিনেপ্লেক্সে একসঙ্গে মুক্তি পেয়েছে আলোচিত হলিউডের 4 সিনেমা মেগান 2.0, F1, হাউ টু ট্রেন ইউর ড্রাগন এবং ফাইনাল ডেস্টিনেশন। বলিউড অভিনেতা আমির খানের সিনেমা সিতার জমিন পার 7 দিনে বক্স অফিসে মোট আয় করেছে 89 কোটি 15 লাখ টাকা, রবিবার 100 কোটি ছাড়িয়ে যাবার আশা।